আপনাকে বলেছি না আমার গায়ে হাত দেবেন। নো মা জি, বারণ করুন না আপনার ছেলেকে। আরে ছাড়ুন না। আমার সত্যিটা আপনাদের জানা নেই, তখন কি করে আপনি এসব করতে পারেন? ভেবেছিলাম সব সলভ হয়ে গেছে, কিন্তু আবার জট পাকিয়ে গেছে। এই জমিতে এখন শপিং মল হবে and it's final। 5 মিনিটের মধ্যে আপনি যদি এই পোস্টার সহ প্রসেশন নিয়ে এখান থেকে বেরিয়ে না যান, তাহলে প্রত্যেকে যদি আপনার গালে 2টো করে চাটা মারে, তাহলে আপনার অবস্থাটা কি হতে পারে আপনার কোনো ধারণা আছে? এত সাহস তুমি আমাকে এত ভবানীবাবু, প্লিজ আমি ওর হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি একটু মাথা ঠান্ডা করে ব্যাপারটা ভেবে দেখুন। অনেকক্ষণ ধরে আমি ভদ্রভাবে কথা বলেছি সাথী দেবী। আপনারা আমার ভালো দিকটা দেখেছেন, এবারে খারাপ দিকটা দেখবেন। ওর এত সাহস, ও আমাকে থ্রেট করছে আমাকে। অলরেডি 2 মিনিট হয়ে গেছে ভবানীবাবু, আপনার হাতে আর 3 মিনিট আছে। এর মধ্যে যদি আপনি এখান থেকে বেরিয়ে না যান, তাহলে কিন্তু আমরা এটাই করব। তুমি চুপ করবে। ম্যাম আপনার মনে হয় আমি চুপ করলে উনি থামবেন? নিশ্চয়ই বন্ধ করব, নিশ্চয়ই আমি বন্ধ করব তোমাদের এই এনজিওটা। আর তোমাদের সব কটাকে এখান থেকে যদি ঘাট ধাক্কা দিয়ে বাইরে বার করতে না পারি, তাহলে আমার নাম ভবানী চৌধুরী নয়। 1 মিনিট ভবানীবাবু, সামনে বিশ্বকর্মা পুজো, আমাদের এখানে ঘুরিয়ে ওড়ানো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। এই এনজিওর তরফ থেকে আপনাকে আমরা নিমন্ত্রণ করলাম, আসবেন কিন্তু। ভবানীবাবু, ভুল করলে দুর্গা, খুব বড় ভুল করলে। কোর্টের অর্ডার, সেটা তুমি জোর করে বন্ধ করতে পারো না। আমি জানতাম এরকমই একটা কিছু হবে, কিন্তু সেটা এত তার। আমি কি করব? আমি তোমাদের সবাইকে নিয়ে কোথায় যাব? ম্যাম এত সহজে আমরা এই জায়গাটা ছাড়বো না। কিচ্ছু করতে পারবে না দুর্গা। ম্যাম আমরা তো লড়াই করতে পারি, আর লড়াই না করে আমরা হেরে যাব না। আমরা তো সবাই আছি, আর আপনি লিড করবেন। সংকোচের বিহবলতা জিরে অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। হা হা, সংকোচের বিহবলতা জিরে অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। হা হা, মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজের কর জয়। হা হা, সংকোচের বিহবলতা নিজের অপমান, সংকটের কল্পনাতে হয় না ম্রিয়মান। হা হা, সিরিয়াসলি চারুলতাকে হ্যাটস অফ। ও একটা দুঃখর অ্যাক্ট্রেস। কি হলো, তুমি তো সিরিয়াস হয়ে গেলে কেন? আমি তো এই প্রথম চারুর প্রশংসা করলাম। আমি জানি গুঞ্জন তুমি কি করছো আর কেন করছো। তুমি আবার আমাকে ভুল বুঝলে মিহির। প্রবলেমটা কি জানো গুঞ্জন, তুমি আমার অবস্থাটাই বুঝতে পারছো না। তুমি আমাকে কখনো বোঝাবার চেষ্টা করেছো? অনেকবার তোমাকে বোঝানোর চেষ্টা করছি, কিন্তু আমার মনে হয় না তুমি কিছু বুঝতে চাও বলে। আচ্ছা মিহির, তুমি আমাকে একটা কথা বলো তো, ওই চারুলতার মতো দেখতে মেয়েটা যদি তোমার সামনে থাকে, তাহলে তুমি হ্যাপি, তাই তো? ও আছে বলেই তুমি নিজেকে ভুলে আছো মিহির। ওর বাইরে তুমি কিছু ভাবো?
আচ্ছা আমি না হয় বুঝলাম যে ও চারুলতা এই ব্যাপারটা নিয়ে তোমার ভেতরে ভেতরে। আচ্ছা মিহির, তুমি কি ভাবছো সেগুলো আমাকে বলো না। তোমার মনে কি চলছে সেগুলো শেয়ার করো না। কি লাভ করে? লাভ? তুমি একটু হালকা হবে। এটাই, এটা ভাবো বলেই তো তোমাকে কিছু বলা না বলা সমান। তুমি কিচ্ছু বুঝতে পারবে না, কিচ্ছু না। মিহির, আমি কিন্তু এইসব ড্রামা দেখার জন্য এখানে নেই। আমি আছি শুধুমাত্র তোমার জন্য। আমি একটা জিনিস বুঝতে পারছি না, ওই মেয়েটাকে তুমি সারাক্ষণ দেখছো, তাও এটা বুঝতে পারছো না এভরিথিং ইজ ক্লিয়ার নাও। তোমার মনে হয় সেটা, বাট আমার নয়। এটা তোমার একটা মেন্টালি ব্লকেজ। তুমি প্লিজ সবকিছু ভুলে যাও না, দেখবে সব আবার ঠিক হয়ে যাবে। প্লিজ কুচল, প্লিজ। তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তবে একটা কথা শুনে রাখো, তুমি চারু সত্যি না মিথ্যে সেটা জানার জন্য ওর প্রতি আমার ভালোবাসাটা কমে বা বেড়ে যাবে না, এটাই তুমি বুঝতে পারছো না। আমি সত্যি জানি না তোমাকে কি করে বোঝাবো, তবে একটা কথা মাথায় রেখো গুঞ্জন, তোমাকে নিয়ে না আমার কোনো সমস্যা নেই, কিচ্ছু কম নেই তোমার মধ্যে। আমার সমস্যাটা হলো এটাই যে ভালোটা আমি চারুকেই বাসি আর বাসবো। সূর্যতরণ থেকে চারুলতাকে বের করে আনাটা কিন্তু খুব একটা সহজ হবে না। 2 চামচ চিনি দিই? না, চিনি বাদ। জীবন থেকে সব মিষ্টত্ব বাদ দিলে চলবে ভবানী বাবু? জীবন থেকে তো সবকিছুই বাদ চলে যাচ্ছে এই চিন্তার চোটে। অভিরূপকে তো ভালো করেই চেনা আছে, একটা কিছু মাথায় ঢুকলে সহজে নামতে চায় না। এই এনজিওটা নিয়ে খুব সমস্যায় আছে। যেটা নিয়ে সমস্যা হচ্ছে সেটা সলভ করুন। অতই সহজ নাকি? একটা রেপুটেড সোশ্যাল ওয়ার্কারদের জায়গা ওটা। আমরা যদি হঠাৎ করে কিছু করতে যাই তাহলে সকলে মেনে নেবে না। দেখুন, সোশ্যাল ওয়ার্কারের ভালো খারাপ দুটো দিকই আছে। খারাপ দিকটাকে কাজে লাগিয়ে যদি ভালো কিছু হয় then do it। কি মনে হয় আমি গিয়ে বলবো আর ওরা হুট করে সবকিছু বন্ধ করে দেবে, তাই তো? না, তা হয়তো নয়, কিন্তু ঝামেলা করলে টেনশন তো করবে। আর বুঝতে পারবে আপনারা যখন চাইছেন না তখন 2 দিন বাদে হলেও ওই জায়গাটা ওদের খালি করতে হবে। তাতে দুটো কাজ হবে। ওই জায়গাটা খালি হলে অবির কাছে আপনার মুখটাও কিছুটা উজ্জ্বল হবে। চারুলতার মা আর বোন রাস্তায় গিয়ে দাঁড়াবে, তখন আমিও দেখব ওই মিলির মুখোশটা কতদিন পড়ে থাকতে পারে। আচ্ছা মিস্তি, দুটো মানুষকে হুবহু এতটা একরকম দেখতে হতে পারে? হ্যাঁ হয়তো। আরে শুনিসনি, পৃথিবীতে 7টা মানুষকে হুবহু একই রকম দেখতে হয়। আচ্ছা তাহলে এতটা মিল? মিল? কোথায় মিল দেখলি তুই? আমাদের চারুর কথাবার্তা পরিষ্কার ছিল, এটা তো দেহাতি ভাষায় কথা বলে। কি জানো তো, ওকে, ওর পরিচয় কি, এটা জানার জন্য না আমাদেরকে আরেকটু অপেক্ষা করতে হবে। হ্যাঁ, অপেক্ষা? তার মানে তুই বলতে চাস এই মেয়েটা আরো অনেক দিন আমাদের বাড়িতে? কি আর করবে, ও তো এখানে আছে বড়দারই ইচ্ছে, তাই না? দেখ, আমার না সত্যি বিরক্ত লাগছে। দাদারও বলি হারি, দেখ বাড়ির মেয়েগুলো পূজা নেহা ওদের সঙ্গে থাকতে বলেছেন, বাড়ির মেয়েগুলোকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে। চিন্তা করে লাভ নেই মেস্তি, চিন্তা করেও কি তুমি বড়দাকে কিছু বলে উঠতে পারবে? পারবে না। আর তাছাড়া ওকে এখানে রাখার একটা কারণ আছে, ও মিহিরকে বাঁচিয়েছে মেস্তি। বেশ তো, মিহিরকে যখন বাঁচিয়েছে তখন উনি মিহিরের সঙ্গে রাখুন, কিন্তু উনি সেটা তো রাখছেন না। তার মানে নির্ঘাত কোনো গন্ডগোল আছে দেখিস। মেস্তি,
বড়দা কিন্তু কোনোদিনও চারু আর মিহিরকে একসাথে থাকতে দিতে চায়নি, আর ওদেরকে আলাদা করবে বলেই তো এত সমস্যা। ছেড়ে দাও, আমি বা তুমি আমরা কেউ এটা নিয়ে আলোচনা করে কিছু করতে পারবো না মিস্তি। না, আমার বিরক্ত লাগছে দাদার উপর, জানিস তো? পৃথিবী যত আবর্জনা খুঁজে খুঁজে আমাদের বাড়িতে নিয়ে আসেন। ওই বড়দা তো চারুকে এ বাড়িতে নিয়ে আসেনি, চারুকে এ বাড়িতে নিয়ে এসছে দুর্গা। হ্যাঁ, বড়দা নিজের কাজের জন্য ওকে জোগাড় করেছিল, আর এখন চাইলেও ওকে ঘাট থেকে ঝেড়ে ফেলতে পারছেন না। আপনার জায়গাতেই এই এনজিওটা চলছে, অথচ আপনি এতদিনও কিচ্ছু করতে পারলেন না। বড় হতাশ করলেন ভবানীবাবু। মিস্টার মুখার্জি, আমি আপনাকে অনেকবার বলেছি ওই জমি থেকে এনজিও সরানো খুব মুশকিল। মুশকিল বলে কিচ্ছু হয় না ভবানীবাবু। কি আশ্চর্য, আপনিও তো অনেকবার চেষ্টা করেছেন, পেরেছেন একবারও দাঁত ফোটাতে? শুধু দাঁত ফোটাবো না, বাইরে যাচ্ছি, ফিরে এসে একেবারে চিবিয়ে খাবো। ওই নারী নিকেতনের জমিতে ঘুঘু চড়বে, দেখে নেবেন। ওকে, তাই যদি আপনি পারেন তাহলে আমিও কথা দিচ্ছি, খালি করতে পারলে ওই জমিটা আপনার। জমি 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 তো সব, জমির জন্য তো এত কিছু, বলুন না। ওই কথায় বলে না, টাকা মাটি, মাটি টাকা। ও ভালো কথা। মনীষ স্যার, ওই অনন্তপুরের প্রজেক্টটা কি হলো? ব্রজ স্যার ব্যাপারটা দেখছেন। আমি যতটুকু জানি মেজারমেন্ট হয়ে গেছে, বর্ষার পর কাজ শুরু হবে। আরেকটা কথা, ওই মেয়েটাকে চোখে চোখে রাখছো তো? হ্যাঁ স্যার, সেভাবেই লোক ঠিক করা আছে। দেখো কোনোভাবেই যেন বাইরে না বেরোতে পারে। অভিরূপ বাবু, এই ব্যাপারটা কি বলুন তো? ওই মেয়েটা কি সত্যি সত্যি? ভবানীবাবু, আপনার চোখ যেটা দেখছে সত্যি সেটাই। অদ্ভুত, আমার সঙ্গে কি হেয়ালি না করলেই নয়? আরে না না, কি জানেন, আমি নিজেই খুব কনফিউজড। সময়টা ভালো যাচ্ছে না আমার। কে বন্ধু কে শত্রু এটা বুঝতে বুঝতেই অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাচ্ছে। আর যদি ধরে নিই যে আমার শত্রুর সংখ্যাই বেশি, তাহলে তো জানেনই যে শত্রুকে কখনো আন্ডার এস্টিমেট করতে নেই, তাকে সবসময় বড় পিঁড়িতে বসাতে হয়। সে যদি চারুলতা হয় তাহলে? আঙ্কেল, আমি বুঝতে পারছি না কেন আপনি ওই মেয়েটাকে। গুঞ্জন, ওর পরিচয় এখন চারুলতা। ও আর কতদিন চারুলতা হয়ে এই বাড়িতে থাকবে? যতদিন ওকে আমার প্রয়োজন, যতক্ষণ ও আমার কাজে লাগবে। অনেক কিছু মেটানোর আছে যেটা ও ছাড়া সম্ভব নয়, তাই একটু ধৈর্য ধর। আঙ্কেল, একটু স্পেসিফিক্যালি বলবেন ব্যাপারটা কি হচ্ছে? কেন, তোমার কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? না, আমি কতদিন এইভাবে এখানে থাকবো? যতদিন তোমার খুশি, তুমি যতদিন চাও। শুধু চোখ কান একটু খোলা রেখো, কোনো কিছু নজরে পড়লে সঙ্গে সঙ্গে আমায় জানাবে। লাগেজ উঠে গেছে। ও, তাহলে তো যেতে হয়। ভবানীবাবু, আসি, ফিরে এসে আবার দেখা হবে। নিশ্চয়ই, সাবধানে যাবেন। হ্যাঁ আঙ্কেল, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, একটা সেমিনারে ওরা ইনভাইট করেছে। আমার আবার খোলা মঞ্চে গলা যতটা খোলে, এই হলে ঠলে একটু অসুবিধে হয়। তাও দেখি, তুমিও দেখো মিহিরকে যতটা পারো। আসি আসি ভবানীবাবু। হ্যাঁ, চলুন না, আমিও বেরোবো। ও, আসুন। তোমার চা। রাখো রাখো। তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ করো না, পারমিশন নেওয়ার কি আছে। অবশ্য কি জানো তো, খেতে বসে না কথা না বলাই ভালো। তোমার বাড়ি কোথায়? কেন? এই যে সূর্য তোরণ। তোমার বাপের বাড়ির কথা জানতে চাইছি আমরা। বাপের বাড়ি? বিয়ের পর তো শ্বশুর বাড়িটাই মেয়েদের বাপের বাড়ি হয়, তাই না? তার মানে তুমি স্বীকার করে নিচ্ছ যে এইটা তোমার শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমাকে তো সেরকমই বলা হয়েছে। কে কে বলেছে? জেঠুমনি? আরে বাবা, এত বলা বলির কি আছে? তোমরা বৌমনি বৌমনি করছো, আর বড়রা সবাই আমায় মিহিরের বউ বলে, তার মানে তো ব্যাপারটা সেরকমই জানাচ্ছে না? আচ্ছা বৌমনি, তুমি
তুমি ইচ্ছে করে সব কিছু করছো তাই না? চাপ বাবা, আমরা কি নিজের ইচ্ছে চলি নাকি? আমরা তো চলি ওপরওয়ালার মর্জিতে। তুমি নিজেকে বড় দূরে সরিয়ে রেখেছো বৌমনি আমাদের থেকে, কেন? সত্যিটা বলে কি হয়? বৌমনি, বৌমনি তুমি আমাদেরকে বিশ্বাস করে বলতে পারো। বিশ্বাস করো, আমরা কাউকে বলবো না। আরে ধুর বাবা, কখন ধরে জ্বালাচ্ছে? না তো এরা নিজেরা খাবে না আমায় খেতে দেবে। এই এদের পাল্লায় পড়ে না আমার খাওয়ার ইচ্ছেটাই চলে গেল। কি জ্বালায়। খুব ভালো লাগছে তোমার তাই না? এভাবে 24 ঘন্টা মুখোশের আড়ালে থাকতে খুব ভালো আছো তুমি তাই তো? আচ্ছা সত্যি কি তুমি ভালো আছো? ওকে খেতে দে তোরা। ও যা বলছে সেটাও তো বিশ্বাস করতে পারছিস না তোরা। তাহলে এত কথা বলে লাভটা কি? মা মা ও আমাদের বৌমনি, এটা জানা সত্ত্বেও আমরা রিয়া, যদি আমাদের বিশ্বাসটাই আমাদের কাছে সত্যি হয় তাহলে সময় একদিন সত্যি মিথ্যে প্রমাণ দিয়ে দেবে। চলো মা, খাবে চলো। মা মা আমার মনে হয় তুমি একটা ভুলকে প্রশ্রয় দিচ্ছ। রিয়া, আমি যা করছি সেটা ওকে আবার হারাতে চাই না বলে। এটুকু আমি বুঝতে পারছি। আজও এখানে আছে জেনেও আমরা কেউ ওকে এখনো চোখের দেখা দেখিনি। আজও এখানে থাকতেও চাইছি না। কেনই বা থাকবো বলুন তো? কি জ্বালাচ্ছে আমাকে এরা? খালি সারাদিন চারুকে, চারু নয় কি, হ্যাঁ মানে আমি কে, ও মানে পাগল করে দিচ্ছে। মানে মাথাটা আমার খারাপ হয়ে যাবে জানেন তো এবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখন আর কেউ তোমায় কোনো প্রশ্ন করবে না, বুঝলাম। কিন্তু মা, নিজের ভালোটা তোমাকেই বুঝতে হবে। তুমি এখানে আমাদের কাছে আছো, ভালো আছো। বাড়ির বাইরে অন্য কোথাও কি তুমি এতটা ভালো ছিলে? ছিলে না, কারণ অন্য কোথাও তোমাকে এত ভালোবাসার মানুষ নেই। এসো। কি হলো, তোরা চা ঠান্ডা করছিস কেন? তাড়াতাড়ি খেয়ে নে। এসো মা, বসো বসো। দেখো চাটা ঠান্ডা হয়ে যায়নি তো? হ্যাঁ দিচ্ছি, ধরো। বৌমনি। হ্যাঁ তোমার ফোন। কে? দেখো কে করেছে। থাক না, পরে ফোন করতে বল, এখন চা খাচ্ছে। মা দুর্গা ফোন করেছে, ওর সাথে কিছু কথা আছে। বৌমনি, তোমার মা তোমার সাথে কি হলো বৌমনি? ফোনটা ধরো। এই তোমার সেটটা কিন্তু হেভি, এই অনেক দামি না? এই কত দাম নিয়েছো এটা? কত দামি সেটটা? দারুণ সেটটা, কত বড় স্ক্রিন, ক্যামেরাটাও নিশ্চয়ই ফাটাফাটি হবে। সেলফি তো দারুণ ওঠে এইসব ফোনে না? তা সেলফি তুলে দেখি তো। সেলফি হয়ে যায় একটা, সেলফি হয়ে যায়। এসো এসো সবাই এসো। পরে তোলো মা, আগে আগে কথা বলে নাও। আরে বাবা, কথা তো 2-3 হাজার টাকার ফোনেই বলা যায়, তার জন্য কি এইসব ফোন লাগে নাকি? এটা একেবারে সেই হাইফাই ফোন। ও কি ফোন! কই হ্যাঁ কে এসেছে? দরজাটা খোলা ছিল নাকি? তাই তো মনে হচ্ছে। তবে সিকিউরিটিটা যখন ঢুকতে দিয়েছে তখন। আচ্ছা দাঁড়াও, আমি দেখে আসছি। না না, তুই দাঁড়া, আমি দেখছি, দাঁড়া।
नमस्ते माँ जी। बाहर में कोई थे नहीं तो हम यूं ही अंदर चली आई। আপনি কে? हमें बिटिया, मेरी गुड़िया हाय बेटा, हाथ में क्या हुआ बेटा? ওকে আপনার মেয়ে? हाँ माँ जी, हाँ, यही मेरे बिटिया, मेरी गुड़िया रानी। बिटिया